এত কষ্ট ত্যাগ করেছেন, তার পরিবার হারিয়েছেন ইসলামের জন্য, সে নিজে মারা গেল, নিজে রক্ত দিল, সেই রাসূল এই রওজায় শুয়ে আছেন। হুজুর কাবার গিলাফের দিকে যখন তাকালাম তখন আমি আর আমার দুনিয়ার কথা মনে নেই, আমার যে স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার গাড়ি বাড়ি অট্টালিকা আছে, আমি বিভিন্ন ধরনের জিনিসের মালিক, আমার কিচ্ছু মনে নেই হুজুর, বিশ্বাস করেন একদম আল্লাহি আমার সাথে এইভাবে বলছে, ওয়াল্লাহি হুজুর আমার কিচ্ছু মনে নেই, আমার শুধু একটাই ধ্যান, আমার একটাই মন, ওই কাবার গিলাফের দিকে যখনই আমি তাকিয়েছি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, হাউ মাউ করে কান্না করছি। কিন্তু দুনিয়ার মধ্যে এক ফোঁট কান্না চোখ দিয়ে বের হয়নি। ওই জায়গায় আল্লাহ সবাইকে নিয়ে যাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই জায়গায় গেলে আর মনটা চাবে না আসার কথা। আমার স্যার এসে বলছে আমি আবার যাবো, আল্লাহ যদি আমার রহমত করে, দোয়া করেন। এটা বিশাল ব্যাপার না? এটা ভালো লাগার জায়গা। ওই মসজিদে সেজদা করলে, একটা সেজদা করলে যদি ভাই কবুল হয়ে যায়, একটা সেজদা কবুল হওয়া দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। রাসূলের রওজায় জিয়ারত করা মানে আপনার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। মক্কায় ওই কাবার গিলাফের দিকে দুই চোখ যখন দিলাম, দুই চোখ যখন হাজিরা দেয়, তখন ওই চোখ পোকায় খাইতে গেলেও হিসাব কিসাব করতে হবে যে এই চোখ তো ওই মক্কার গিলাফ দেখা, রাসূলের রওজা দেখা। দুনিয়ার মধ্যে অনেক মানুষের লাশ পচে না, বিভিন্ন ধরনের বিভিন্ন নিউজে দেখেন না যে নদী ধসে আপনার ওই মাটি ধসে নদীতে চলে গেছে, লাশ অক্ষত অবস্থায় আছে, লাশটা মিলিয়েছে, মনে হচ্ছে যে একজন নুরানি চেহারার একজন অধিকারী, একজন মানুষ মৃদু হাসি দিয়ে কাফনের মধ্যে শুয়ে আছে। অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন। এগুলো কেন? এগুলো ভালো কাজের বুনিয়াদে হয়, ভালো আমলের বুনিয়াদে হয়। পুকাই খাইতে গেলেও হিসাব কিসাব করতে হবে। আর আমার আপনার আমল যদি পুকাই খাওয়া আমল হয়, তাহলে পুকাই আমার আপনার দেহটা খেয়ে নেবে। এজন্য আসুন, দুনিয়ার রং তামাশা বহুত আমরা কাটালাম, বহুত আমরা সময় ব্যয় করলাম, আর সময় নেই। আমার বয়সই প্রায় 31, আমার বয়স। আমি তো সেই ছোট থেকে এই লাইনে, ছোট থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ছি এবং পড়াচ্ছি। আজকে 6 বছর 7 বছর ধরে ইমামতি মাদ্রাসায় চাকরি করি। আমি ছোট থেকেই এই লাইনে, তারপরেও মনের মধ্যে একটা ভালো লাগে না, অন্যরকম অশান্তি লাগে। জাল্লা কি হবে না, কি করবানে, এই চিন্তা যখন মনে হয় তখন মনে হয় যদি লাইন থাকতো চলে যেতাম, যে আর আসতাম না, এমন চিন্তা হয়। এই জন্য আসুন ভাই, আমরা সব আমলের রাস্তা খুলে দিই এবং ওই বদ আমলের দরজা আমরা বন্ধ করে দিই। আমাদের হাতে আর সময় নেই। যে জামানায় আমরা উপনীত হয়েছি, আমাদের হাতে আর সময় নেই। আসুন আমরা আল্লাহকে স্বীকার করি, মসজিদে আসি, সব কিছু বাদ দিয়ে দেন দিনই, কে কি করলে দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন, কে কি করলো চিন্তা বাদ দিয়ে দেন দিনই, সব বাদ দিয়ে দেন। যদি আপনার নামে কেউ কোনো কথা বলে, কেউ যদি কোনো গীবত করে, কেউ যদি পরনিন্দা করে, আপনি তার কাছে আরো দোয়া চান, তার সাথে আরো সম্পর্ক ভালো করেন যে ভাই আমার জন্য একটু দোয়া করো, আমি নামাজ ঠিকঠাক করতে পারছি না, নামাজের মধ্যে মন বসছে না ভাই। আর যাদের প্রতি বেশি অসন্তুষ্ট তাদের নাম ধরে বলবেন অমুক ভাই তমুক ভাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিক, আল্লাহ তাদের হিদায়েত দিক এবং আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনুক। কিন্তু তাদেরকে অকাত্য ভাষায় গালিগালাজ করে বা অন্যায়ভাবে করে তাদেরকে মসজিদে ডাকার বা আনার দরকার নেই। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি এবং আল্লাহকে ডাকি, আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে জিকির করি। আর সময় নেই ভাই আমাদের। আমরা আল্লাহকে স্বীকার করতে যদি না পারি, এখনো আল্লাহকে মাফ করাইতে যদি, আল্লাহর কাছে মাফ করাইতে যদি না পারি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা কিন্তু চলে যাব, এক সময় আমরা কিন্তু চলে যাব। আসুন আজকের আলোচনা কোনো কিছুই না, আজকে শুধু একটু সবাই একটু মন মানসিকতা একটু জিকির করা বা ইবাদত করা, একটু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাদের এই ইবাদতকে কবুল করে, এই নফল ইবাদত কবুল করে এবং আমরা সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।